রাখি ভাগ্য অনুষ্ঠান প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রাশিফলের অনুষ্ঠান শুরু করব। আজকে যে রাশিফলটি বলবো সেটা হচ্ছে মীন রাশির এই 1432 কেমন কাটবে, কোন কোন দিক তাদের ভালো যাবে, কোন কোন দিক তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে অনুষ্ঠানের মূল পর্বে একদম ঢোকার আগে আমি আমার ইষ্ট দেবীকে প্রণাম জানাচ্ছি, গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছি, জানিয়ে আজকে মূল আলোচনার দিকে এগোবো। আপনারা সবাই জানেন এবং আমরা সবাই জানি যে 1432 কে যদি আমরা সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার করে থাকি তাহলে কিন্তু 1432 হচ্ছে রবির সাল। আর রবি মানেই আমাদের মান, যশ, খ্যাতি, উজ্জ্বল একটা জীবন কিন্তু হয়ে উঠবে প্রত্যেকটা মানুষের। কাজেই প্রথমেই এটা বলবো যে মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে, কারণ শরীর আমাদের দেখুন বড় সম্পদ, আর শরীর যদি আমাদের ভালো থাকে তাহলে বোধহয় আমরা সব কর্মই কিন্তু যত কঠিন কাজই হোক না কেন আমরা সুন্দরভাবে কিন্তু করে উঠতে পারবো। কাজেই শরীর কেমন থাকছে। এমনিতেও আমরা জানি যে মীন রাশির কিন্তু শনির 7.5 চলছে এবং শনির 7.5 দ্বিতীয় চরণ কিন্তু শুরু হয়ে গেল 29শে মার্চ। কাজে দেখা যাক যে এই যে আগামী 2.5 বছর কেমন কাটবে। কাজেই দেখবো এই আগামী 2.5 বছর কেমন কাটতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। দেখুন বিগত প্রায় 2-3 বছর যাবতই কিন্তু মীন রাশির জীবনে কিন্তু নানা রকমের ঘাত প্রতিঘাত একটার পর একটা কিন্তু জিনিস লেগেই রয়েছে, সমস্যা একটা মেটে তো আরেকটা এসে উপস্থিত হয়। কাজে এই সমস্যাগুলোকে কাটিয়ে নিয়ে তবেই কিন্তু উঠে দাঁড়াতে হবে, আগামী দিনে এগোতে হবে। তবে হাল কিন্তু মীন রাশি ছাড়েনি আর ছাড়বেও না। কাজে সেগুলোকে আবার সুন্দর করে রিকভার করে কিন্তু এগিয়ে চলতে হবে মীন রাশি জাতক জাতিকাদের। তেমনি বলবো শরীর কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে এবং ভালোই থাকবে যদি না আপনি আগের থেকে কোনো রোগে ভোগেন। যেটা চিন্তার বিষয় হবে সেটা হচ্ছে পিতৃস্থানীয় যারা রয়েছেন বা মাতৃস্থানীয় যারা রয়েছেন, বাবা মা যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ, তাদের নিয়ে শরীর নিয়ে কিন্তু বেশ ভোগান্তির একটা সম্ভাবনা থাকছে 1432-এ দাঁড়িয়ে। কাজে শুরুতেই বলবো ডাক্তারি পরামর্শ নিন, এবং ডাক্তারি পরামর্শ তো নেবেনই, তার সাথে সেগুলোকে নেগলিজেন্সি করবেন না, তাহলে কিন্তু এই যে মেডিকেল চক্করে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয়ে যেতে পারে। এবার আসবো মীন রাশির অর্থনৈতিক দিক কেমন থাকছে 1432-এ দাঁড়িয়ে। দেখুন অর্থনৈতিক দিক কিন্তু বলবো খুব একটা বিশেষ ভালো থাকবে না, মোটের উপর থাকবে। এবং খরচাপাতি করার আগে যে কোনো বড় ইনভেস্টমেন্ট, বিশেষ করে যারা বড় ইনভেস্টমেন্ট করবেন সেগুলো করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন। কেউ যদি বাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন বা অন্যান্য ব্যবসায় আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু দেখা যায় সেটার প্রচন্ড হিউজ, সেই সব দিকগুলো কিন্তু ভালো করে আপনি, বিশেষ করে যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো যারা কিনবেন, ভালো করে খোঁজ খবর নিয়ে, এবং কাউকে টাকা ধারও কিন্তু দেবেন না। এবং এই যে ব্যাপারগুলো বলছি কেন খোঁজ খবর নিতে বলছি, টাকা কিন্তু চোর যাওয়ার একটা সম্ভাবনা বা আপনি প্রতারকের হাতে পড়তে পারেন, সেখান থেকে কি হবে আপনার অর্থ নষ্ট হবে এবং আপনি যেটা আগের থেকে ইনভেস্টমেন্টের জায়গায় রেখে দিয়েছিলেন সেটাও কিন্তু খরচা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন। দেখুন যেগুলো আমাদের মোটামুটি দৈনন্দিন জীবনে লাগে সেগুলো তো করতেই হবে, সেগুলোকে বাদ দিয়ে বলছি যে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে কিন্তু ভালোভাবে চিন্তা করে কিন্তু আপনাকে চলতে হবে 1432-এ দাঁড়িয়ে, কেন অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেশ দুর্বল থাকছে। এবার আসবো কর্মজীবন কেমন থাকছে মীন রাশি জাতক জাতিকাদের 1432-এ দাঁড়িয়ে। দেখুন 1432-এ দাঁড়িয়ে বলবো কর্মজীবন কিন্তু ভীষণ উন্নতি থাকছে। শুধু উন্নতি না, কর্ম যেখানে আপনি কর্মস্থল রয়েছেন সেখানে যারা আপনার সহকর্মী রয়েছেন, আপনার যিনি বস রয়েছেন বা উপর মহলে যারা রয়েছেন তাদের যেমন আপনি সহযোগিতা পাবেন। যারা মনে করছেন যে একটা চাকরি করছি আর একটা নতুন চাকরি চেঞ্জিং এ যাদের ব্যাপার মনে, যারা চেঞ্জিং করতে চাইছেন তাদের জন্য বলবো ভীষণ ভালো হচ্ছে। কর্মস্থানে পরিশ্রম কিন্তু থাকবে, কেন দেখুন আপনাদের বুঝতে হবে, জানেন আপনারা যে 7.5 পিরিয়ডের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং
স্যাটার্ন তো সবাই আমরা জানি খুব ন্যায়পরায়ণ একটি দেবতা এবং কর্মফলদাতা আমাদের, কাজে কর্মের প্রেশার থাকবে, কর্ম ভালো হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু কর্মজগতে আপনি প্রত্যেকের সাহায্য পাবেন এবং আপনি কিন্তু আপনার জায়গায় ঠিক পৌঁছে যাবেন। তেমনি আবার বলবো, যারা যেসব ছেলেমেয়েরা ফেসাস ছেলেমেয়ে যারা রয়েছে চাকরির জন্য চেষ্টা করছো কিন্তু মনের মতন চাকরি হচ্ছে না, বা অনেকে এখনো পর্যন্ত চাকরিও হয়তো হয়নি, তাদেরকে বলবো একদম চিন্তা করতে না। 1432-এ দাঁড়িয়ে ভীষণ ভালো ভালো সুযোগ কিন্তু তোমাদের সামনে আসবে, তোমাদের কি ঠিক মতন বুঝে কিন্তু সেটাকে নিতে হবে। কাজে কর্মজীবন কিন্তু বলবো মীন রাশি জাতক জাতিকাদের ভীষণ ভালো থাকছে 1432-এ দাঁড়িয়ে। এবার আসবো মীন রাশির যারা ব্যবসায়ীরা রয়েছে। দেখুন, ব্যবসা কিন্তু বলবো খুব একটা বিশেষ ভালো যাবে না এবং এখনো বলবো খুব একটা বিশেষ ভালো যাচ্ছে না। ব্যবসার দিকে কিন্তু ভীষণ ভালোভাবে আপনার নজর দিতে হবে 1432-এ দাঁড়িয়ে। শুধু তাই না, পুরো সারাটা বছর এবং আপনাকে দেখতে হবে যে কাস্টমার ডিলিং, আপনার যদি কর্মচারী থাকে তাকে দেখতে হবে যে সে কিভাবে কাস্টমার ডিলিং করছে এবং আপনি যখন কাস্টমার ডিলিং করছেন দেখতে হবে বিশেষ করে আপনার কথায় ভীষণভাবে সংযত আনতে হবে। কথাবার্তার জন্য কিন্তু কাস্টমার ডিলিং এর ক্ষেত্রে খুব প্রবলেম আসবে এবং কাস্টমার হয়তো মনক্ষুণ্ণ হতে পারে। এবং শুধু তাই না, কাজে ব্যবসায় যে ধরনের ব্যবসায়ী আপনারা থাকুন না কেন বা যে ধরনের ব্যবসায়ী আপনারা করুন না কেন, ব্যবসায় কিন্তু ভীষণ ভালোভাবে মন দিতে হবে, খেয়াল রাখতে হবে কোথায় কি হচ্ছে, আর নিজের যে ভুলগুলো আপনার হবে সেগুলোকে পারলে আপনি চিন্তা করুন, দেখুন যে কেন আমার বিজনেসে এরকম হচ্ছে। কাজে এই ব্যাপারগুলোকে ভীষণ ভালোভাবে নজর দিতে হবে। তেমনি আবার বলবো বড় সড়ো ইনভেস্টমেন্ট করার আগে, দেখুন ব্যবসায় তো ইনভেস্টমেন্ট করতেই হয়। দেখুন, আপনার হয়তো 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট আপনি মনে করছেন করবেন, কিন্তু আপনার মনে হলো যে 5 লাখ টাকা থেকে যদি আমি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করি, একদম না, আপনি বুঝেই করুন। কাজে আপনি প্রথম যে ডিসিশনটা নিয়েছিলেন যে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবো, 5 লাখ টাকা প্রথমে করুন না, তারপর আপনি দেখুন কি দাঁড়ায় গিয়ে তারপর না আরো 5 লাখ টাকা করবেন। কাজে যারা বড় বড় সেক্টরে বিজনেস করছেন বা করেন, বিজনেসে তো টাকা অবশ্যই তো থাকবেই, তো ইনভেস্টমেন্ট তো করতেই হবে। কাজেই বলছি হিউজ পরিমাণে অর্থ যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিজনেসে, একটু সতর্ক হয়ে কিন্তু মাথা ঠান্ডা রেখে কিন্তু পা ফেলবেন। শুধু তাই না, সারা বছরটাই কিন্তু বেশ খেয়াল রেখে চলতে হবে আপনাকে বিজনেসের দিকে। আর পার্টনারশিপ বিজনেস করার আগে অবশ্যই ভালো জ্যোতিষীকে দিয়ে আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে তারপর পার্টনারশিপ বিজনেসে নামবেন, নচেত কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। এবার আসবো দাম্পত্য জীবন কেমন থাকছে মীন রাশি জাতক জাতিকাদের 1432-এ দাঁড়িয়ে। দাম্পত্য জীবন কিন্তু আগের থেকে বেশ একটা ভালো জায়গায় যাবে এবং বেশ মজবুত হবে। ভালোবাসারও কমতি হবে না, ভালোবাসা, প্রেম, রোম্যান্স এগুলো ভালোই থাকছে, কিন্তু যে প্রবলেমটা আপনাদের ফেস করতে হতে পারে সেটা হচ্ছে বাইরের কোনো লোক বা আপনার পারিবারিক যেসব লোকজন, মানে পরিবারের যেসব লোকজন রয়েছে, কিছু কিছু লোক তো থাকেই যারা ছোটখাটো জিনিস নিয়ে একে অপরের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বাড়িয়ে দেয়। কাজে এগুলো বলবো নিজেদের মধ্যে মিটিয়ে নিন। আর যদি কোনো এরকম ভুল বোঝাবুঝি আসে, অবশ্যই এই ব্যাপারগুলো তো ঘটবেই, এইগুলো থেকে বলা একটাই কারণ, কাজে সেইভাবে আপনি অ্যালার্ট হন। কাজে ছোটখাটো জিনিস নিয়ে কিন্তু ফাটল ধরবে, কাজে ফাটল ধরানোর চেষ্টা করবে। কাজেই বাইরের লোক এবং ঘরের লোক, এইরকম এই সব কিছু লোক, সেটা আপনি ভালো বুঝতে পারবেন কার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজেই আপনি সেগুলো শুনবেন না, দুজনের মধ্যে মিটিয়ে নিন, তাহলে তার ঝগড়া শান্তি হবে না। কাজেই না হলে কিন্তু ডিস্টেন্স বাড়বে, নচেত কিন্তু বলবো দাম্পত্য জীবন কিন্তু বেশ ভালো থাকছে মীন রাশি জাতক জাতিকাদের। এবার আসবো প্রেম কেমন থাকছে। প্রেমের জায়গাও কিন্তু বলবো 1432-এ দাঁড়িয়ে মীন রাশি জাতক জাতিকাদের ভীষণ ভালো থাকছে। প্রেমের জায়গা আগে থেকে অনেক মজবুত হবে, প্রেম ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই, বরঞ্চ নতুন প্রেমের পড়ার একটা সম্ভাবনা থাকছে। কাজে প্রেমের জায়গা ভীষণ ভালো থাকছে। আজকে লাস্ট এবং শেষ পয়েন্টে আসবো, যাদের কথা না বললেই একদম নয়, সেটা হচ্ছে শিক্ষার্থী। মীন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কেমন যাবে 1432, শিক্ষার্থীদের কেমন থাকছে 1432। শিক্ষার জায়গাটা মীন রাশির যারা স্টুডেন্ট যারা রয়েছে ভীষণ ভালো হবে 1432-এ দাঁড়িয়ে। একদম বলবো নিচু ক্লাস থেকে হায়ার লেভেল এডুকেশন পর্যন্ত কিন্তু ভীষণ ভালো থাকছে। শুধু তাই না, যারা মনে করছো বিদেশ গিয়ে পড়াশোনা করবে, বাইরে পড়তে যেতে চাইছো, তাদের বলবো বিভিন্ন রকমের সুযোগ আসবে।
যারা হায়ার লেভেল এডুকেশন করছো তাদেরও ভালো থাকবে, এবং যারা কম্পারেটিভ এক্সামে বসতে চাইছো তাদের জন্য বলবো ভীষণ ভালো হবে। কাজে শিক্ষার জায়গাটা, জ্ঞান প্রচুর বাড়বে, জ্ঞান থাকবে, কাজে শিক্ষার জায়গাটা কিন্তু ভীষণ ভালোভাবে ইউটিলাইজ করতে হবে 1432-এ দাঁড়িয়ে। কাজে শুনে রাখলেই হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। সময় খুব অল্প বাবা, কিন্তু এগিয়ে যেতে হবে মানুষকে, থেমে থাকলে কিন্তু চলবে না। কাজে প্রত্যেকে জানাই 1432-এর শুভেচ্ছা, অভিনন্দন, এবং বড়দেরকে জানাই প্রণাম। কাজেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়, তাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।